তো আপনারা যদি গ্লাস স্কিন পেতে চান তাহলে কিন্তু এই রেমেডিটা একবার ব্যবহার করে দেখবেন। সত্যি আপনি যখন লাগাবেন সবাই জিজ্ঞেস করবে যে কি ক্রিম ব্যবহার করছে, এত সুন্দর। আমি আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলছি, মাত্র 7 দিনেই আপনারা দেখবেন রেজাল্ট পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে। 2-1 দিন লাগা পর থেকে আপনারা বুঝতে পারবেন যে কালো দাগটা হালকা হতে শুরু করেছে। এইভাবে আপনি 2-3 দিন লাগাবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন, আর 7 দিনে পুরোপুরি দাগ আপনার গায়েব হয়ে যাবে। একবার ব্যবহার করে দেখবেন, তারপরে আপনি আমাকে বলবেন যে হ্যাঁ সত্যি দাগটা হালকা হয়ে গেছে, কমে গেছে। ধান যখন ধরবে তখন আরো বেশি ভালো লাগবে দেখতে। বন্যাতে চলে এসেছে কচুরিপানা। আসসালামু আলাইকুম, মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কোনো রেসিপি নিয়ে আসিনি, আজকে আপনাদের মুখের যত্ন করে দেখাবো। সামনেই তো পুজো, আর আমরা সবাই চাই যে মুখটা একটু চকচকে থাক। আর এখন তো ঘরে ঘরে সব বাড়ি সেই কালো কালো দাগ পড়েছে, ছোপ ছোপ মাছ তেল মুছতে বলে অনেকে। তো ওইটা কিভাবে আপনারা দূর করবেন সেটাই দেখাবো, খুবই সহজ উপায়ে। কোনো রকম কোনো কিছু খরচা হবে না, ঘরে থাকা উপকরণ দিয়ে এটা বানিয়ে নিতে পারবেন। এই রেমেডিটা এত উপকার আসবে, মানে মাত্র 7 দিন আপনি মুখটা একদম চকচকে করে নিতে পারবেন, সব পরিষ্কার হয়ে দাগ উঠে যাবে। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে পরে বুঝতে পারবেন যে আমি কিভাবে রেমেডিটা তৈরি করছি। তো এই যে দেখেন, এই তুলসী গাছের এখানে চলে এসেছি। আজকে রেমেডিটা আমি তুলসী পাতা দিয়ে বানাবো। আর তুলসী পাতা তো সব বাড়ির ঘরে ঘরে থাকেই, আর তুলসী পাতা হচ্ছে মানে কেউ এমন নাই যে চিনে না। এই যে তো এখান থেকে আমি কিছু, কত বড় গাছটা দেখেন, এখান থেকে কিছু পাতা উঠিয়ে নেব। আর গাছটা দেখেন কত সুন্দর হয়ে আছে, একদম পরিষ্কার চকচক। তুলসী পাতা হচ্ছে এমন একটা গাছ, মানে এর গুণাগুণ বলে শেষ করতে পারা যাবে না। তুলসী পাতার মানে রস প্রতিদিন বেটে যদি বাচ্চাদেরকে একটু মধুর সঙ্গে খাওয়া হয় তাহলে দেখবেন ঠান্ডা লাগবে না। যদি ঠান্ডা লেগে থাকে তাহলে কিন্তু ভালো হয়ে যায়। অনেকের কাশি হতে যদি হয় তাহলে পরে এটাকে রসটা খেয়ে দেখবেন কাশি কিন্তু তাড়াতাড়ি সেরে যায়। অনেক কাজ, অনেক গুণ বলে শেষ করতে পারা যাবে না। সেরকম মুখের পক্ষেও কিন্তু, স্কিনের পক্ষে খুবই ভালো এটা। দাগের পক্ষে যদি কোনো রকম দাগ থাকে সহজেই উঠে যাবে। বেশি করে উঠাবো, কটা বেশি করে বানিয়ে রাখবো। এই যে এখান থেকে আমি অনেক পাতা উঠিয়ে নিয়েছি। আর আজকের রেমেডিটা আপনাদেরকে বারবার তৈরি করতে হবে না, কোনো রকম ঝামেলা ছাড়াই একবার বানিয়ে এটা অনেক দিন পর্যন্ত মুখে লাগাতে পারবেন। এই যে বৃষ্টি পড়তে শুরু করলো, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। তুলসী পাতাগুলো তো আমি উঠিয়ে নিয়েছি, এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করতে হবে। অনেক সময় ধুলো মাটি লেগে থাকে, আমাদের এখানে তো প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, ধুলো লেগে নাই, তাও ভালো করে ধুয়ে নেব। একটু অ্যালোভেরা কেটে নিয়ে এসে যাও ওইখান থেকে। ভালো করে পানিটাকে চিপে দিই। তুলসী পাতা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে কত নোংরা বের হলো। আর এদিকে মেহেক ওই অ্যালোভেরা কেটে নিয়ে এসেছে। এখান থেকে হলুদ আঠা বের হবে, এটা কিন্তু ভালো না, এটা রেখে দিতে হবে এইভাবে। পানিতে রেখে দিচ্ছি আমি, থাক। এবার শিল বাটাতে আমি ভালো করে থেতে নিব, দিয়ে রসটাকে বের করব। আমি শিল বাটাই করে নিচ্ছি, আপনার চাইলে মিক্সিতেও করে নিতে পারেন। এই যে এইভাবে থেতো করব। আমি আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলছি, মাত্র 7 দিনেই আপনারা দেখবেন রেজাল্ট পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে। 2-1 দিন লাগা পর থেকে আপনারা বুঝতে পারবেন যে কালো দাগটা হালকা হতে শুরু করেছে।
আর অনেকে ভাববে যে তুলসী পাতায় বা কি কাজ হবে, কিন্তু তুলসী পাতায় অনেক গুণ আছে। এই মুখের স্কিনের পক্ষে তো খুব ভালো। আমার তো পুরো গালে একদম কালো কালো ছোপ ছোপ দাগ হয়ে গেছিল। এই এখানে একটা ছাকনা নিয়েছি, এখানে একটা আমি কাচের বাটি নিয়েছি। সব সময় চেষ্টা করবেন কাচের বাটিতে এই রেমেডিটা তৈরি করার। এই যে কত রস বেরোচ্ছে দেখেন। আমি একটু বেশি করেই করে রাখছি, মানে এটা একবার বানিয়ে অনেক দিন ব্যবহার করতে পারবো, তার জন্য বেশি করেই করে রাখবো। তার জন্য অনেক পাতা উঠিয়েছি, আমি সবগুলাই চিপে রস বের করবো। এবার পার্লারে গিয়ে টাকা নষ্ট না করে বাড়িতেই কিন্তু আপনারা খুব সহজে মুখের রূপচর্চা করতে পারেন, খুবই সহজে। সম্পূর্ণ রসটা আমি বের করে নিয়েছি। এবার দিয়ে দেবো 4 চামচের 1 চামচ মধু। এই যে 1 চামচ দিয়ে দিলাম মধু। মধুটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর চেষ্টা করবেন, আমি বারবার বলছি, কাঁচের বাটিতেই করবেন, বেশি ভালো রেজাল্ট পাবেন। ভালো করে মিশিয়ে নিয়েছি মধুটা। এবার এইখান থেকে হাফ করে নেব এটাতে। তো এবার আমি যে অ্যালোভেরাটা আছে এটা মিশাবো। আপনারা চাইলে কিন্তু বাজার থেকে কিনেও অ্যালোভেরাটা নিতে পারেন। তো আমি গাছের ফ্রেশটাই নিচ্ছি। তো এইখান থেকে জেলটা বের করে নেব। এই যে এতটুকু সাইজে নিয়েছি, এবার এইভাবে করে জেলটাকে বের করে নেব। এইভাবে আস্তে আস্তে চেঁচে জেলটাকে বের করে নিতে হবে। এই অ্যালোভেরাও কিন্তু দাগ ওঠাতে খুব সাহায্য করে। অ্যালোভেরার তো প্রচুর গুণ আমরা সবাই জানি। অ্যালোভেরা জেলটা শুধু খাওয়া খুব ভালো, পেটের পক্ষে, স্কিনের পক্ষে, তারপরে চুলের পক্ষেও খুব ভালো অ্যালোভেরা। সম্পূর্ণ আমি জেলটা নিয়ে নিয়েছি, আর কিভাবে লাগাবেন সবকিছু আপনাদেরকে বলে দেবো। এবার ভালো করে মিক্স করে নিচ্ছি। তো একটু পাতলা মনে হচ্ছে, তো আমি বাজার থেকে কেনা একটু জেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আরেকটু কিন্তু ফ্রেশ দিতে পারেন। একটু দিয়ে দিচ্ছি, 1 চামচ মতন দিয়ে দিলাম। অ্যালোভেরাটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এই যে এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি স্টোর করব। তার জন্য এখানে দুটো কাঁচের এই যে কৌটো নিয়েছি, এগুলো কাঁচের কিন্তু। এবার ঢেলে নেব। এখন আপনারা কিভাবে লাগাবেন সেটাও দেখিয়ে দিচ্ছি, এখন ঢাকতে হবে না। আর কিভাবে স্টোর করবেন সেটাও বলে দিচ্ছি। তো প্রথমে মুখটাকে পরিষ্কার করে নিতে হবে। মেঘ লাগা তো না, প্রথমে যে কাঁচা দুধ নিয়েছি, দুধ দিয়ে মুখটাকে ভালো করে পরিষ্কার করব। কাঁচা দুধ তো স্কিনের পক্ষে খুবই ভালো। আর বাড়িতে যদি দুধ না থাকে কাঁচা দুধ, তাহলে পরে আপনার গোলাপ জল দিয়েও কিন্তু মুখটাকে ভালো করে পরিষ্কার করতে পারে। এই যে তুলোর সাহায্যে এইভাবে করে ভালো করে দুধটা লাগিয়ে পরিষ্কার করে নিতে হবে। আর ভালো করে যদি মুখটাকে না পরিষ্কার করেন, তাহলে মুখে যে ময়লাটা থাকবে তখন বসে যাবে। এইভাবে কাঁচা দুধ দিয়ে পরিষ্কার করলে যে লোম কোষগুলো আছে সেগুলো সব খুলে খুলে যায়।
এই যে ভালো করে লাগিয়ে নিয়েছি। আর আপনাদেরকে দেখাবো যে কতটা নোংরা উঠেছে, ময়লা থাকে মুখে। এই যে দেখ, আর মুখটা একটু মুছে নিতে হবে এইভাবে। তো দুধটা দিয়ে আমি মুখটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এইটা যে শুধু আমি দু রকম বানিয়ে রেখেছি, যে মধু দিয়ে বানিয়ে রেখেছি সেইটা এবার লাগিয়ে নেবো। আর অ্যালোভেরাটা কিন্তু পরে লাগাবো। এই যে এইভাবে করে লাগিয়ে নিচ্ছি। আপনারা তো অনেক রকম ক্রিম ব্যবহার করেছেন, তো একবার এই ফ্রি ক্রিমটা ব্যবহার করে দেখবেন কতটা উপকার হয়। এই যে ভালো করে লাগিয়ে নিয়েছে, যে এইভাবে এটাকে 1 ঘন্টা রেখে দিতে হবে যাতে ভালো মতন শুকিয়ে যায়। তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। 1 ঘন্টা রাখার পর মুখটাকে আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে কিন্তু কোনো রকম সাবান বা ফেস ওয়াশ কিছুই ব্যবহার করিনি, এইরকম প্লেন পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এই যে মুখটাকে ভালো করে শুকনো করে নিয়েছি। এবার দ্বিতীয় ক্রিমটা আপনাদের দেখাবো কিভাবে লাগাবেন। তো তার আগে আপনাদেরকে একবার বলে দিচ্ছি, এই যে এটা হচ্ছে অর্গানিক হেয়ার অয়েল। চুলের যত রকমের সমস্যা আছে সব কিন্তু সমাধানে এই একটা তেলেই। এখন দেখবেন প্রচুর চুল উঠে যাচ্ছে, চুল পাতলা হয়ে যাচ্ছে, আর চুল এখন কিন্তু সাদাও হয়ে যাচ্ছে। তো এই তেলটা লাগালে পরে চুল ওঠা বন্ধ হবে, চুল লম্বা হবে, চুল ঘন সিল্কি হবে, চুল বের হতে সাহায্য করবে, দ্রুত কিন্তু চুল লম্বা হয় এটাই। এই যে, আর এই তেলটা কিন্তু আমি বাড়িতে নিজে হাতে বানাই। অনেকে নিয়েছে, অনেকে নিচ্ছেও, অনেকে প্রচুর অর্ডার দিচ্ছে, কিন্তু এই তেলটা যারাই নিয়েছে খুব উপকার পেয়েছে। তো এই তেলটা যদি আপনারা নিতে চান, অবশ্যই ইনস্টাগ্রামে অর্গানিক মেহেন্দি বাই নাফিসা, সেখান থেকে কিন্তু এই অর্গানিক তেলটা নিতে পারবেন। আর তার সাথে সাথে আপনারা তো জানেন যে নাফিসা অর্গানিক মেহেন্দিও কিন্তু বাড়িতে বিক্রি করে। 1 পিসের দাম হচ্ছে 25 টাকা। আর তেলটার দাম আপনাদেরকে বলে দিচ্ছি, বলে দেওয়া হয়নি, 200 গ্রাম তেল থাকবে, দাম হচ্ছে 250 টাকা। আর ডেলিভারি চার্জ আপনার 80 টাকা পড়বে। আর বাড়িতে এসে যদি কেউ নেন তাহলে কিন্তু 250 টাকাই পড়বে তেলটার দাম। আর 1 পিস মেহেন্দির দাম হচ্ছে 25 টাকা। দুটো তেলের সঙ্গে যদি একটা মেহেন্দি নেন তাহলে কিন্তু মেহেন্দির টাকাটা আপনার লাগবে না। পুজোর সময় এটা অফার দিচ্ছি আমরা, দুটো তেলের সঙ্গে একটা মেহেন্দি ফ্রি। এবার আপনার দেখিয়ে দিচ্ছি দ্বিতীয় ক্রিমটা আপনি কিভাবে লাগাবেন। তো দেখেন, এখানে কিন্তু আমি জুসটাকে, মানে তুলসী পাতার জুসটাকে আমি শুধু মধু দিয়ে মেখে নিয়েছিলাম, তারপর দুটো ভাগে ভাগ করে নিয়েছি। এটা একবার লাগিয়েছি। এবার যে আমি অ্যালোভেরা দিয়ে মিক্স করেছি সেটা কিন্তু এবার লাগাবো। এটা কিন্তু নাইট ক্রিম হিসাবে কাজ করবে, কিন্তু এই এই ক্রিমটা আপনি যখনই লাগাবেন রাত্রে লাগাবেন, দিনে কিন্তু কখনোই লাগাবেন না। এবার এইভাবে ভালো করে লাগিয়ে নেব, খুব ভালো মতন মিশে যায় কিন্তু এটা। এই যে, আর এই ক্রিমটা সঙ্গে সঙ্গে মুখের সঙ্গে খুব ভালো মতন মিশে যাবে। এই যে, আর এইভাবে একটু ঘষে ঘষে লাগাতে হবে। এই যে এইভাবে করে আপনি রাত্রে লাগিয়ে দিবেন, কোনো কিছু ধোয়া টোয়ার কোনো কিছু দরকার নেই। সকালবেলায় উঠে তখন ফেস ওয়াশ বা সাবান যেটাই ব্যবহার করে তখন ধুয়ে পরিষ্কার করে নেবেন। এইভাবে আপনি 2-3 দিন লাগাবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। আর 7 দিনে পুরোপুরি দাগ আপনার গায়েব হয়ে যাবে। একবার ব্যবহার করে দেখবেন, তারপরে আপনি আমাকে বলবেন যে হ্যাঁ সত্যি দাগটা হালকা হয়ে গেছে, কমে গেছে। তো আপনাকে প্রতিদিনই লাগাতে হবে, কিন্তু প্রতিদিন এইভাবে বেশি করে বানিয়ে এই রেমেডিটা রেখে দিবেন, ফ্রিজে রেখে দিবেন। তাহলে কিন্তু আপনি অনেক দিন ব্যবহার করতে পারবেন। বাইরে রেখে দিলে কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই আমি বেশি করে এই যে রেডি করে দিয়েছি। প্রতিদিন রাত্রে শোয়ার সময় লাগিয়ে নিতে হবে। আর যেভাবে দেখালাম আমি আপনাদেরকে বলে দিচ্ছি, প্রথমে দুধ দিয়ে ভালো করে মুখটাকে পরিষ্কার করে নেবেন। তারপরে এই যে মধু দিয়ে যেটা আমি রেডি করে রেখেছি এটা লাগাবো। এটা লাগার 1 ঘন্টা পরে তখন এই নাইট ক্রিম, মানে অ্যালোভেরা দিয়ে যেটা আমি রেডি করে রেখেছি সেটা লাগাবো। এই যে, আপনাদের অনেক অনেক উপকারে আসবে। এই সামনেই তো পুজো, আর সবাই আমরা চাই যে মুখটা একদম পরিষ্কার ক্লিন থাকুক।
তো আপনারা যদি গ্লাস স্কিন পেতে চান তাহলে কিন্তু এই রেমেডিটা একবার ব্যবহার করে দেখবেন। সত্যি আপনি যখন লাগাবেন সবাই জিজ্ঞেস করবে যে কি ক্রিম ব্যবহার করছে, এত সুন্দর। আশা করছি আজকের রেমেডি আপনাদের অনেক উপকার এসেছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো রেসিপি নিয়ে।